আসসালামু আলাইকুম আনারা বেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আন্না গোবেন আসি বালাই আন্নে গড়াই যে দিয়ামো অনেক মজার একটা জলপির আচার। এই আচারটা অনেক সুস্বাদু এবং অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। আগে এই জলপিগুলো একটা সাইডটা আগ দিয়ে হালকা সিদ্ধ দিয়ে একটা রোদ দিয়ে দিমু, হিয়ার পরে তেল গরম করি, মরিচ, তারপরে তেজপাতা, দারচিনি এগুলাকে হালকা ভাজি করে তারপরে জলপি দিয়ে দিমু। জলপি গুঁড়া হালকা তেলের মধ্যে ভাজি করে তারপরে লবণ, রসুন, তারপরে দিয়ে দিব সরিষা বাটা। সরিষা বাটা দেওয়ার পরে আমি এগুলারে ভালো করে লাড়ি ছাড়ি লমু। তেলের মধ্যে একটু ভাজি করে লইতে হইব। এই তেলের উপরে দিলে ভাজি করলে তারপরে জলপিগুলো আর ভাঙতো না। এরপরে কালারের লাই দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদটা কোনো স্বাদ বাড়বে না কিন্তু কালারের জন্য। এরপরে স্বাদ মতো দিয়ে দিব মরিচটা যেভাবে খাই ওইভাবে দিব। আমি তো একটু ঝাল খামো তার জন্য একটু বেশিই দিব। তারপরে দিয়ে দিব জিরার গুঁড়া। এবার সবগুলা মশলাটা আমি তেলের মধ্যে ভাজি করে লমু। তবে আচারের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হয়েছে যে আগুনটা হালকা আছে থাকতে হইব, না হইলে কিন্তু আচার ভালো হইতো না। যত আস্তে আগুন দিয়ে আচারটা বানানো যায় তত আচারটা ভালো থাকে। আসলে আমার ঠান্ডা লাগার কারণে কথাটা একটু বুঝতে কষ্ট হইব, তারপরেও আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। তারপর আমি আচারের মধ্যে চিনি দিয়ে দিব। চিনি একটু বেশি দিব, যেহেতু জলপি টক তার কারণে একটু চিনি বেশি দিতে হবে। যদি আনারা চান একটু টক খাই দেন তাহলে চিনির পরিমাণ একটু কমাই দিবেন। আমি একটু বেশি দিছি, টক জাল মিষ্টি হবে, বেশি টক হবে না। তো চিনি দেওয়ার কারণে চিনির গাতুন পানি বাড়িয়ে গেছে। এবার হালকা আগুন বাড়াই দিবেন, বাড়াই দিয়ে এরপরে কিন্তু লাগতে হইবে, নইলে কিন্তু ফাতিলের তলায় লাগে যেতে পারে। এরপর আমি এই জলপির মধ্যে কিছু তেঁতি দিয়ে দিব। তেঁতি দেওয়ার কারণটাও আপনাদেরকে বলতেছি। আবার আমার ঘরে থাকা কিছু আমের আচার আছে, এই আমের আচারগুলো আমি কিন্তু এই জলপির আচারের মধ্যে দিয়ে দিব। আসলে আমের আচারটা অপশনাল, আপনারা থাকলে দিবেন, না হলে সমস্যা নাই। এখানে চাইলতাটাও ব্যবহার করতে পারেন। তবে তেঁতুলের আচারটা দেওয়ার কারণ হচ্ছে তেঁতুল দিলে অনেক দিন পর্যন্ত আচারটা থাকবে, বেশি দিন থাকবে। যেহেতু আমার হাতের কাছে চাইলতাটা নাই তার কারণে আমি আমের আচারটা দিলাম। তারপরে আমি গুঁড়া করা পাঁচফোড়নটা আচারের মধ্যে দিয়ে দিব। আগে দিয়ে আমি পাঁচফোড়নটা খোলায় ভেজে ফাটাতে বাড়ি নিছি, এগুলো আমি আচারের মধ্যে দিয়ে দিব। এইটা আচারের স্বাদটাই মেন এইটাই। এই আচারটা কি বুঝাইতে পারছি আমি জানি না, তবে এই আচারটা এত বেশি আল্লাহর রহমতে ভালো হয়েছে, আপনারা একটু বানায় খাইয়ে দেখবেন। যদি আমের আচারটা না পারেন তাহলে চাইলতাটা দিবেন। তবে আমি এর আগে বানাইছি চাইলতা দিয়ে, যেহেতু আমার কাছে হাতের কাছে চাইলতাটা ছিল না, আমি আমের আচারটা দিছি। এখানে তেঁতুল, আচার, জলপি তিনোটার মিক্স একসাথে পাবেন। এবার দেখেন আচারের গায়ে থেকে কিন্তু তেল সরিয়ে আসছে, তার মানে আমার আচারটা পারফেক্ট। আমি যেহেতু লাড়কির চুলাইটা বানাইছি, আমি চুলার মধ্যে হালকা আছে এটা রাখছিলাম। আপনারা যত বেশি কম আগুনে এটা বানাইতে পারবেন তত তত ভালো হয়। আচারটা আসলে ধৈর্যের ব্যাপার। তো আমি আচারটারে ঠান্ডা করে একটা ফটের মধ্যে ঢুকাই নিতেছি। আমার হাতের কাছে যেহেতু কাঁচের ফট নাই, তার জন্য আমি প্লাস্টিকের বোতলে রাখতেছি। আপনারা চাইলে কাঁচের বোতলে রাখতে পারেন। আচারটা আসলে কাঁচের বোতলে রাখলে বেশি ভালো হয়। তো আচারগুলো কিন্তু যত তেল দিয়ে চুবাই রাখবেন তত বেশি দিন সংরক্ষণ করা যায়। আর আমার কাছে আচারের চাইতে আচারের গ্রেভিটা বেশি ভালো লাগে। এখন জলপিতে সরাসরি কিন্তু মিষ্টিটা ঢুকবে না, কিছুদিন পরে জলপির মধ্যে চিনিটা ঢুকবে। আসলে আচার যত পুরানো হয় তত ভালো হয়, স্বাদটা বাড়ে। এই আচারটা খিচুড়ি, ভাত কিংবা মুড়ি মাখানোর সাথে দিলে বেশি ভালো হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিন। আল্লাহ হাফেজ।